ভাবুন তো, হঠাৎ আপনি আয়নার সামনে তাকালেন আর দেখলেন মুখ ফ্যাকাশে, ঠোঁটের রং উধাও, চুল আগের মতো আর ঘন নেই, একটু হাঁটতেই হাঁপাচ্ছেন, মাথা ঘুরছে, শরীরে একটুও শক্তি নেই। এই পরিস্থিতি কি আপনারও হচ্ছে? এগুলো হলো শরীরে রক্ত কমে যাওয়ার সবচেয়ে সাধারণ লক্ষণ। কিন্তু সুখবর হলো, আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে সহজ খাবার, ঘরোয়া উপায় আর সঠিক জীবনযাপনের মাধ্যমে শরীরের রক্ত একেবারে স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনা যায়। এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আর কখনো ভাবতে হবে না আমার শরীরে রক্ত কম কিনা। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আসি রক্তের কাজের কথায়। আমাদের শরীর একটা বিশাল শহরের মতো, আর এই শহরে রক্ত হলো ডেলিভারি ট্রাক, যা অক্সিজেন, পুষ্টি আর এনার্জি প্রতিটি কোষে পৌঁছে দেয়। রক্ত যে কাজগুলি করে, শরীরের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেয়, খাবার থেকে পাওয়া ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট শরীরে ছড়িয়ে দেয়, শরীর থেকে বর্জ্য পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া ইত্যাদি বের করে দেয়, আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ রক্ত শুধু আমাদের শরীর চালায় না, আমাদের জীবনও টিকিয়ে রাখে। তাই রক্ত কমে যাওয়া মানে আস্তে আস্তে শরীর ভেঙে পড়া। শরীরে রক্ত কমে গেলে কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন? মুখ ফ্যাকাশে হয়ে যাবে, ঠোঁট ও নখের রং সাদা হয়ে যাবে, সামান্য হাঁটলেই হাঁপিয়ে যাবেন, মাঝে মাঝে মাথা ঘোরার সমস্যা দেখা দেবে, চোখ ঝাপসা হয়ে যায়, চুল প্রচণ্ড পরিমাণে ঝরতে থাকে, হাত পা ঠান্ডা লাগে, মনোযোগ কমে যায়, পড়াশোনা বা কাজ করতে একদম ইচ্ছে করে না। রক্ত কমে যাওয়ার ফলে কি কি সমস্যা হয়? অ্যানিমিয়া হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়ে, গর্ভবতী মায়েদের শিশুর জন্য বিপদ হয়, মেয়েদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক বৃদ্ধি থেমে যেতে পারে। যেটা অত্যন্ত জানা জরুরি, শরীরে রক্ত কেন কমে যায়? আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি হয় আয়রন থেকে, আর আয়রন কমলেই শরীরে রক্ত কমে। ভিটামিন বি12 ছাড়া শরীরে নতুন রক্তকণিকা তৈরি হতে পারে না। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ফলিক অ্যাসিডের অভাব এই সমস্যাটি দেখতে পাওয়া যায়। দুর্ঘটনা বা অস্ত্রোপচারের পর শরীরে রক্ত অল্পতার সমস্যা দেখা যেতে পারে। পেটে কৃমি হলেও রক্ত অল্পতা দেখা যেতে পারে। ছোটদের ক্ষেত্রে এটি প্রায় দেখা যায়। পুষ্টিকর খাবার না খেয়ে শুধু প্রসেসড খাবার খেলে শরীর দুর্বল হয়। স্ট্রেস আর ঘুমের অভাব হলে শরীর সুস্থভাবে রক্ত তৈরি করতে পারে না। মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরই দোষ। এবার ভিডিওর আসল অংশে আসি। শরীরে রক্ত বাড়াতে হলে খাবার হলো সবচেয়ে বড় ওষুধ। খেতে হবে আমাদের আয়রন সমৃদ্ধ খাবার, যেমন সবুজ শাকসবজি, পালং, লাল শাক, কলমি শাক, মেথি, আর কুল, খেজুর, কিশমিশ, আঙুর, ডালিম জাতীয় কিছু ফল। প্রোটিন জাতীয় খাবার, কলিজা, মাছ, ডিমের কুসুম। ডাল ও বাদাম জাতীয় খাবার, যেমন ছোলা, মুগ, চীনাবাদাম। ভিটামিন সি যুক্ত খাবার আয়রন শরীরে শোষণ করতে সাহায্য করে, যেমন লেবু, কমলা, আমলকি, টমেটো, ক্যাপসিকাম। যেটা খুব দরকার, ভিটামিন 12 যুক্ত খাবার, যেমন দুধ, দই, ডিম, মাছ ও মাংস। ফলিক অ্যাসিড সমৃদ্ধ কিছু খাবার, যেমন কলা, ডাল, বাদাম, সবুজ শাকসবজি। খেজুর হলো প্রাকৃতিক আয়রনের ভাণ্ডার। দিনে 2 থেকে 3টি খেজুর খেলে শরীরে রক্ত দ্রুত বাড়ে। আর যদি খেজুর গরম দুধে ভিজিয়ে খান, তাহলে এর ফলাফল দ্বিগুণ দ্রুত হয়। এখন বলবো এমন কিছু ঘরোয়া টোটকার কথা, যা বহু মানুষ ব্যবহার করছেন আর ফলও ভালো পেয়েছেন। দিনে 1 গ্লাস আখের রস হিমোগ্লোবিন বাড়াতে দারুণ কাজ করে। রাতে শোবার আগে 2টো খেজুর গরম দুধে ভিজিয়ে খেলে দ্রুত রক্ত বাড়ে। পালং শাকের স্যুপ, আয়রন ও ফলিক অ্যাসিড একসাথে শরীরে যায়। আমলকি গুঁড়ো, তার সাথে মধু, এতে থাকা ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। 1 গ্লাস চুকন্দর জুস প্রতিদিন খেলে হিমোগ্লোবিন কয়েক সপ্তাহে বাড়তে শুরু করবে। এগুলো হলো প্রমাণিত টোটকা, তবে গুরুতর সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। নিয়মিত হাঁটা বা ব্যায়ামের প্রয়োজন। প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন। জাঙ্ক ফুড ও সফট ড্রিঙ্ক বাদ দিন। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন বা যোগব্যায়াম করুন। গর্ভবতী নারীদের জন্য রক্তের ঘাটতি মারাত্মক হতে পারে। শিশুদের শরীরে রক্তের ঘাটতি থাকলে বৃদ্ধি ঠিকমতো হয় না। বয়স্ক মানুষদের ক্ষেত্রে রক্ত কম থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম শরীরে রক্ত কমে গেলে কোন কোন সমস্যা হয়, কি কি লক্ষণ দেখা যায়, আর কিভাবে আমরা ঘরোয়া উপায়ে শরীরের রক্ত বাড়িয়ে নিতে পারি। খাদ্য,
ঘরোয়া টোটকা আর সঠিক জীবনযাপন, এই তিনটি হলো রক্ত বাড়ানোর আসল উপায়। আজ থেকেই এই ছোট্ট ছোট্ট পরিবর্তন আনুন। খেজুর খান, চুকন্দর খান, আখের রস খান, আর নিজেকে দিন নতুন জীবন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসবো এমন নতুন নতুন স্বাস্থ্য রহস্য। ভিডিওটিতে আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।